বৃষ্টির দিনও সন্ধ্যার নাস্তাত স্পাইসি কিচ্ছু হইলে তো মন্দ হয় না, তাই না? তো ভিডিওটা বাক্কা আগর ই কয়দিন থেকে অনেক বেশি অসুস্থ আর আলসেমি করি আর কি, ভিডিওটা মানে ভয়েস ওভার দিতে পারি না আর কি। তো ওদিন আমার হাজব্যান্ডে কিতা করছিলা, মানে আমার না জানাই তাই ফ্রিজটা কি মুরগির মাংস বার করলাইছেন, চিকেন কাবাব খাওয়ার লাগে। তো আর কিতা করার, তাই যেহেতু বার করছেন তো দুইজন মিলিয়ে নাস্তাটা করছি আর বানাইছিলাম আর কি। আর এখানেও আলু আর মুরগির মাংসগুলারে সিদ্ধ করি লাইছি, সিদ্ধ হওয়ার পরে নর্মাল করি আর কি, আলুগুলারে বর্তার মতো করি আর চিকেন এগুলো একবারে সফট হয়ে গেছে। তো আমি মানে একটা একটা করে সিঁড়ি রাইলাম আর কি সবগুলা মুরগির মাংসগুলা আর কি কাবাব বানানির লাগে। আর সবগুলা রেডি আর কি করে লাইছি। আর এখানেও আর কি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু আমি আগে কাটিয়ে রাখছিলাম আর কি। একটা একটা করে সব উপাদান দিলাম আর কি মিক্স করার লাগে। আর ধনিয়া পাতা সব কিছুর লগে তো মানে আমার মনে হয় আলাদা একটা টেস্ট আয় আর কি ধনিয়া পাতা দিলে। তো এই তো আর কি সবগুলা একলগে দিলাইমু, দিয়া মিক্স করে লাইমু চিকেন আলুর লগে আর কি। আর এই নাস্তাটা একবারে ইজি আর কি, অল্প সময়ের ভিতরে আপনার চাইলে বানাইতে পারবা গরো। আর এখানে হয়তো পরিমাণ মতো লবণও দিলাইছি আর কি, দিয়া একটু একটু করে মিক্স করলাম ডো বানানির লাগি। আর একটু বেসনও দিলাম যাতে আর একটু সফট হয় আর কি কাবাবর ডো। আর আমার মনে হয় কষ্ট করে হইলেও বাইরে খাওয়ার চেয়ে গরু খাওয়া একটু স্বাস্থ্যসম্মত আর কি, কষ্ট করে খাইলেও। তো আর কি দেখতে দেখতে মিক্স করিলে সবগুলো করে লাইলাম, একটু কষ্ট যদিও আটালো আটালো আর কি, এগুলা একটা লগে একটা লাগি যায়। আর তো ফাইনালি ডো হয়ে গেছে। আর কাবাবগুলা বাজার পরে দেখেন কি লাগছে কালারটা, খাইতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। বানাইতে মানে অত বেশি সময় লাগে না, হয়ে যায় আর কি। আরও দেখেন অনেক স্পাইসি হয়েছিল। আর